আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। সৌদি আরবের মানুষ তাদের মধ্যে অনেকে আছে, অনেক কাজে ইসলামের অনেক কাজে ত্রুটি আছে। যেমন টাকনার নিচে জুব্বা পরা, এটা তো 99% সৌদিয়ানরা পরে, হারাম কাজ করতেছে তারা। আরো অনেক ভুল ভ্রান্তি, অনেক উল্টাপাল্টা তাদের মধ্যে আছে, যেটা আমাদের মধ্যে এত নাই। কিন্তু একটা জিনিসে তারা খুবই সতর্ক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, মুসলমানদের মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি বলেছেন, তিনি হজের সময় যখনই পরপুরুষের মধ্যে, মানে তখন তো হজ অল্প মানুষ করতো, বিশাল মিনা মুজদালিফা মানুষ হয়তো 2000-4000, এখন যেখানে লাখ লাখ। তো যার কারণে সেখানে মেয়েদের এত বেশি পর্দা এত কড়াকড়িভাবে না করলেও চলতো, কারণ মানুষ নাই তো। তো তিনি বলছেন, যখনই দেখতাম যে পরপুরুষের সারাউন্ডের মধ্যে চলে আসছি, আমি দৃষ্টির এরিয়ার মধ্যে ঢুকে গেছি, তখন আমার মাথার কাপড়টা আমি টেনে দিতাম আর সাধারণ সময় খোলা রাখতাম। এমনও আছে যে নামাজের ব্যাপারে তার এত বেশি সিরিয়াসনেস নাই, কিন্তু নিজের বউয়ের পর্দার ব্যাপারে সে খুব সিরিয়াস, তার বোনের পর্দার ব্যাপারে খুব সিরিয়াস। তার ফ্যামিলি কোনো মেয়েকে আর অন্য কোনো মানুষের সাথে কথা বলবে বা দেখতে দিবে, এইটা তারা কল্পনা করতে পারে না। এরে বলে পুরুষত্ব, এরে বলে আত্মসম্মান, এরে বলে গায়রাত। ইমানদারের গায়রাত থাকা উচিত, আত্মসম্মান। আমার ওয়াইফ, আমার বোন, আমার মা, এটা পরপুরুষ দেখবে, তাকে তার সাথে হেসে হেসে কথা বলবে, এটা তো আমার রুচিতে বাধা উচিত। কারণ আমি তো একজন পুরুষ, আমি জানি একজন পুরুষ একজন নারীর সৌন্দর্য অবলোকন করার পর তার মনোজগতে কি চিন্তা আসে, এটা আমরা বুঝি না। বোনদেরকে একটু বলতে চাই স্পেশালি, আর ভাইদেরকেও বলতে চাই, যেহেতু আপনারা বোনদের সাথে থাকবেন। আমাদের বোনদের বেশিরভাগ হজে যান, পর্দা বুঝেন না। আপনি এতদিন বুঝেন নাই, আপনি এখন বাইতুল্লাহ যাচ্ছেন, এখন অন্তত বোঝার চেষ্টা করেন। ফেস, মেয়েদের চেহারা, এটা পার্ট অফ পর্দা কি না, এটা নিয়ে অনেক আগে থেকে স্কলারদের মধ্যে, ইমামদের মধ্যে একাধিক মত আছে। কিন্তু আপনি যদি সেফ সাইডে থাকতে চান, সেফ জোনে থাকতে চান, তাহলে আপনাকে এটা ঢাকতে হবে। কারণ চেহারা হলো মানুষের রূপ এবং সৌন্দর্যের রাজধানী। আর আজকের যে ফিতনার সময়, পশু যেখানে মানুষের কাছে নিরাপদ না, শিশু যেখানে নিরাপদ না, 70-80 বছরের বুড়ি যেখানে নিরাপদ না, আপনি সেই পৃথিবীতে আছেন। বাবার কাছে মেয়ে নিরাপদ না, আপনি সেই সময়টাতে আছেন যে সমস্ত নিষিদ্ধ জগৎগুলো ওপেন এখন সারা পৃথিবীতে। আপনাকে ভাবতে হবে, এই পৃথিবীতে, এই বাস্তবতায় আপনার ফ্যামিলির কোনো মেয়ের ফেস সৌন্দর্য দেখে 10টা, 20টা, 50টা, 1000টা পুরুষ কি চিন্তা করবে, এটা বোঝা উচিত আপনার। এটুকু বোঝার জন্য কমন সেন্স যথেষ্ট। আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। সৌদি আরবের মানুষ তাদের মধ্যে অনেকে আছে, অনেক কাজে ইসলামের অনেক কাজে ত্রুটি আছে। যেমন টাকনার নিচে জুব্বা পরা, এটা তো 99% সৌদিয়ানরা পরে, হারাম কাজ করতেছে তারা। আরো অনেক ভুল ভ্রান্তি, অনেক উল্টাপাল্টা তাদের মধ্যে আছে, যেটা আমাদের মধ্যে এত নাই। কিন্তু একটা জিনিসে তারা খুবই সতর্ক, সেটা হলো এই পর্দার বিষয়টা। তাদের মধ্যে কিছু মানুষ তো আছে পর্দাহীনতা, কিছু তো নাস্তিকও আছে, সংখ্যা অনেক কম থাকলো, সেগুলো কথা বাদ। বাকি সাধারণ মানুষ এমনও আছে যে নামাজের ব্যাপারে তার এত বেশি সিরিয়াসনেস নাই, কিন্তু নিজের বউয়ের পর্দার ব্যাপারে সে খুব সিরিয়াস, তার বোনের পর্দার ব্যাপারে খুব সিরিয়াস। তার ফ্যামিলি কোনো মেয়েকে আর অন্য কোনো মানুষের সাথে কথা বলবে বা দেখতে দিবে, এইটা তারা কল্পনা করতে পারে না। এরে বলে পুরুষত্ব, এরে বলে আত্মসম্মান, এরে বলে গায়রাত। ইমানদারের গায়রাত থাকা উচিত, আত্মসম্মান। আমার ওয়াইফ, আমার বোন, আমার মা, এটা পরপুরুষ দেখবে, তাকে তার সাথে হেসে হেসে কথা বলবে, এটা তো আমার রুচিতে বাধা উচিত। কারণ আমি তো একজন পুরুষ, আমি জানি একজন পুরুষ একজন নারীর সৌন্দর্য অবলোকন করার পর তার মনোজগতে কি চিন্তা আসে, এটা আমরা বুঝি না। মানে কেউ তো নাবালেগ না, সবাই তো বুঝি। সো হ্যাঁ, আপনি বলতে পারেন না এরকম বাজে চিন্তা সবসময় কি আসবে। যেমন আমাদের অনেক সেকুলার, অনেক নাস্তিক ভাইরা, বন্ধুরা বলে যে হ্যাঁ হুজুররা সব কিছুতে নেগেটিভিটি আপনাদের মধ্যে, কেন একটা মেয়েকে দেখলেই কি বাজে চিন্তা আসতে হবে? ভাইরে, বাজে চিন্তা শুরুতে হয়তো নাও আসতে পারে কারোর, কিন্তু এটা যখন কন্টিনিউ হতে থাকবে, একটা সময় আসবে। আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। এই জন্য সৌদি আরবের মানুষের কথা বলছিলাম, তারা এই ব্যাপারে খুব সিরিয়াস। সৌদি আরবের যে বাসা বাড়িগুলো, ওদের ডিজাইনটাই এরকম। মনে করেন একটা দোতলা বাড়ি, 2টা ফ্যামিলি থাকে, তাহলে অনেক সময় 2টা ফ্যামিলির জন্য 2টা সিঁড়ি থাকে ওঠার। দোতলা বাড়ি মানে অনেক বড় বিল্ডিং না, সেখানে মাত্র 2টা ফ্যামিলি থাকে, সিঁড়ি কয়টা থাকে? 2টা। অনেক সময় দেখা যায় সিঁড়ি একটাই,
কিন্তু সিঁড়ির মাঝখানে টিন দিয়ে সুন্দর করে একটা পার্টিশন দিয়ে দিছে। সিঁড়ির অর্ধেক ব্যবহার করতেছে একটা ফ্যামিলি, আর অর্ধেক ব্যবহার করতেছে, মানে আত্মসম্মান বোধটা খেয়াল করেন। এগুলো কেন করে? শুধুমাত্র তার ফ্যামিলির মেয়েদেরকে সেভ করার জন্য, যে আমার ফ্যামিলি মেয়ে, আমার প্রতিবেশী তার সাথে ক্রস করবে, উঠবে, যাবে, আমার আত্মসম্মানের সাথে যায় না, এটা বলে আত্মমর্যাদা। তারা এত সিরিয়াস। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক, আমরা বাংলাদেশে মানুষ বিশেষ করে পর্দা জিনিসটা আমরা বুঝি না। আমার বোনরা বুঝে না, এটা তার সম্ভ্রমের ব্যাপার, এটা তার আত্মসম্মানের ব্যাপার। যার তার সাথে সে কথা বলবে না। মুসলিম নারী, আল্লাহ বলেছেন যালিকা আদনা ইউরাফনা, মুসলিম নারী পর্দা করবে, তার পর্দা দেখে বোঝা যাবে এটা বাজারি মেয়ে না, তার মান মর্যাদা আছে। হোক আলেম, হোক সিনিয়র কেউ, হোক অন্য কেউ, আমি আপনার সাথে কথা বলবো খুব প্রয়োজনীয় কথা। আল্লাহ কথা বলতে নিষেধ করেন নাই, কথা বলবো প্রয়োজনীয় কথা। খাজুরি আলাপ, ভাই কেমন আছেন, কি খাইছেন, ভাবি আপনি কেমন আছেন, কি খাইছেন। ভাইরে, এই জিনিসগুলো একটু ভেতরে ঢুকলে আপনি বুঝবেন যে এই জিনিসগুলো আসলে একজন রুচিবোধ সম্পন্ন মানুষের সাথে যায় না। সরি টু সে, যার ভিতরে আত্মসম্মান বোধ আছে, তার ফ্যামিলির মেয়ের সাথে আরেকজন খাজুরিয়া আলাপ করবে, এটা সে আসলে মেনে নেওয়ার কথা না। আপনি যদি বলেন না আমি অনেক ব্রড, আমি এত সংকীর্ণ মনা না ভাই, এত কনজারভেটিভ না, আমার মনটা অনেক উদার, এত বাজে চিন্তা করার কি আছে, এই রকম অতি উদারতা দেখানো মানুষগুলো এক সময় সে ঠিকই বুঝতে পেরেছে যে সে যা করেছে এটা তার নিজের পায়ে যে সে কুঠারাঘাত করেছে। এই জন্য আমরা পুরো সফরে, এই কথাগুলো এই জন্য বললাম যে পুরো সফরে আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা খেয়াল রাখবো আমাদের মা বোনরা পরিপূর্ণ যেন পর্দা মেনটেন করেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমরা যখন সেশন নেই মক্কায় হোটেলে, আমি দেখি অনেক বোন মুখ খোলা এসে বসে থাকেন সামনে। আপনার মুখ, মানে এই সবসময় মেকআপ পড়তে সবাই অভ্যস্ত না। ওকে, অভ্যস্ত না, আপনি একটু সাইডে বসেন, একটু নিজেকে আপনি সেভ করেন। খাবারের ওই জায়গায় দেখা যায় যে অনেক সময়, যদিও আমাদের বুফে খাবারের সিস্টেম নাই, রুমে রুমে খাবার দেওয়া হবে, অনেক সময় দেখা যায় কোনো কারণে হয়তো একসাথে সবাই খেতে হচ্ছে, সেখানে বোনরা সবাই সামনে পুরুষদের সাথে বসে যাচ্ছে একই টেবিলে। সে হজ করতে গেছে, ওমরা করতে গেছে, বুঝে না যে শরীয়তের পর্দার বিধান মেনটেন করা ফরজ, তিনি বুঝতেছেন না। তারপরে মিনা মুজদালিফা, আরাফা, সেখানেও দেখা যায় যে তাঁবুর মধ্যে মুখ খোলা উনি হাঁটাহাঁটি করছেন, মুভ করছেন। এই জিনিসগুলো হওয়া উচিত না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, মুসলমানদের মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি বলেছেন তিনি হজের সময় যখনই পরপুরুষের মধ্যে, মানে তখন তো হজ অল্প মানুষ করতো, বিশাল মিনা মুজদালিফা মানুষ হয়তো 2000-4000, এখন যেখানে লাখ লাখ, তো যার কারণে সেখানে মেয়েদের এত বেশি পর্দা এত কড়াকড়িভাবে না করলেও চলতো, কারণ মানুষ নাই তো। তো তিনি বলছেন যখনই দেখতাম যে পরপুরুষের সারাউন্ডের মধ্যে চলে আসছি, আমি দৃষ্টির এরিয়ার মধ্যে ঢুকে গেছি, তখন আমার মাথার কাপড়টা আমি টেনে দিতাম, আর সাধারণ সময় খোলা রাখতাম। তো এই জন্য মা বোনরা হজের সফরে বিশেষ করে, আপনি আগে যা না করছেন, এখন থেকে পর্দা করার সিদ্ধান্ত নিয়ে আনেন যে পুরো সফরে কোনো পরপুরুষ আমাকে দেখবে সে স্কোপ আমি রাখবো না ইনশাআল্লাহ। আর আমরা যারা পুরুষ আছি, আমরাও খুব দায়িত্বশীলতার সাথে এই বিষয়টাকে